ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, ফর্মটা আপনাদের কীভাবে ফিল আপ করতে হবে, অনলাইন নাকি অফলাইন, আবেদন মূল্য আপনাদের কত লাগবে, শিক্ষাগত নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আরও নতুন একটি নিয়োগ সংক্রান্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। তো আজকের নিয়োগটি কি সংক্রান্ত কোন দপ্তর থেকে আজকের এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে, এর জন্য আপনাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, ফর্মটা আপনাদের কীভাবে ফিল আপ করতে হবে, অনলাইন নাকি অফলাইন, আবেদন মূল্য আপনাদের কত লাগবে, শিক্ষাগত যোগ্যতা আপনাদের কী লাগবে এবং তার সাথে জানিয়ে দেব কোন পোস্টে আপনাদের নিয়োগটি হতে চলেছে, আপনারা কত পে অর্থাৎ কত স্যালারি পাবেন। সমগ্রটাই আমি খুঁটিনাটি বিস্তারিতভাবে আপনাদের বলার চেষ্টা করব একটি ভিডিওর মাধ্যমে। যতটা সম্ভব আপনাদের জানা প্রয়োজন ততটুকুই নিয়ে আমি আলোচনা করব। খুব দীর্ঘ ভিডিও আমি করি না এবং করবও না, তাই আপনাদের কোনোভাবেই একঘেয়েমি বা ভিডিও দেখে ক্লান্তি আসার কোনো অবকাশ নেই। তো চলুন বন্ধুরা, এবার আমি আলোচনা শুরু করি। তো সবটা জানতে গেলে আবারও বলছি, অবশ্যই আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন, কেউ কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সকলে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি ডিপার্টমেন্ট অফ রেভিনিউর অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইট হলো 𝐷RO.gov.in। এই হলো বন্ধুরা এর অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে আজকের এই গুরুত্বপূর্ণ নোটিশ সংক্রান্ত ইনফরমেশন অর্থাৎ নিয়োগ সংক্রান্ত নোটিশটি উঠে এসেছে। এই মুহূর্তে আপনারা সকলেই অনস্ক্রিনে সরাসরি নোটিশটি দেখতেই পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফিনান্স, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, কম্পোনেন্ট অথরিটি সেল, নর্থ ব্লক, নিউ দিল্লি, ডেট 11th July 2023। সাবজেক্ট কি বলেছে, ফিলিং আপ দ্য ওয়ান পোস্ট অব রেজিস্টার এম্প্যালেট ট্রিবিউনাল, নিউ দিল্লি, ইন দ্য পে ব্যান্ড 3, 15,600 থেকে 39,100 উইথ গেট পে রুপিস 6,600। The undersigned is directed to forward here with a copy of vacancy, কারিকুলাম নাম্বার দিয়ে দেওয়া আছে, ডেটেড 6/6/2023, inviting application to fill up the one post of register appellant tribunal, নিউ দিল্লি, পে ব্যান্ড বলাই আছে, Department of Revenue, Minister of Finance on deputation basis. The last date for receipt of application is 5/9/2023, অর্থাৎ 5ই আগস্ট 2023 হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আর কি বলেছে বন্ধুরা, ফার্দার ইট ইজ অলসো স্টেটেড দ্যাট অ্যাপ্লিকেশন অফ অনলি দোজ অফিসার হু আর এলিজিবল অ্যান্ড উইলিং অ্যান্ড হুজ সার্ভিস can be spread immediately on their selection may be forwarded. Application received after the prescribed date and or incomplete in any respect shall not be considered. Selected officer shall not be allowed to withdraw his or her application. Revenue copy of the application shall not be entered. Candidate who apply for the post will not be allowed to withdraw his or her application subsequently. এবার বন্ধুরা ভ্যাকেন্সি সম্পর্কে একটু বলে নেব। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন দ্য পারফর্ম গিভেন ইন দ্য annexure from the officer working under central government through proper channel for filling up of one post of register in the tribunal under foreigner exchange manipulation, New Delhi, on deputation basis. Name of the post, register, group A gazetted, pay scale হচ্ছে বন্ধুরা 15,600 থেকে 39,100, তার সঙ্গে আপনাদের গ্রেড পে আছে 6,600। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, হোল্ডিং annual post with 5 years service in post in the scale or equivalent in the parent card or department, with 8 years regular service in post
আর বলা আছে প্রসেসিং এক্সপিরিয়েন্স ইন অ্যাডমিনিস্ট্রেশন এস্টাবলিশমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টস ম্যাটার অ্যান্ড প্রেফারেবল ডিগ্রি ইন ল ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। তার সঙ্গে বন্ধুরা পিরিয়ড অফ ডেপুটেশন ইনক্লুডিং পিরিয়ড অফ ডেপুটেশন ইন আনাদার ex-current post held immediately preceding this appointment in the same or same other recognized or department of the central government shall ordinarily not exist 3 years। এবার বন্ধুরা আপনাদের ফর্মটা অফলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে এবং তার বায়োডাটা দিয়ে দেওয়া আছে। বায়োডাটা নেম অফ দ্য অ্যাড্রেস ইন ব্লক লেটার, ডেট অফ বার্থ লিখবেন, ডেট অফ এন্ট্রি ইন্টু গভর্নমেন্ট সার্ভিস, তার সঙ্গে ডেট অফ রিটায়ারমেন্ট আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস, এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখবেন, হোয়েদার এডুকেশন অ্যান্ড আদার কোয়ালিফিকেশন রিকোয়ার্ড ফর দ্য পোস্ট আর স্যাটিসফাইড যদি থাকে। তার সঙ্গে বন্ধুরা আপনাকে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এগুলো তো লিখতেই হবে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এবং ডিজায়ারেবল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স। তার সঙ্গে বলেছে ইন দ্য কেস ডিগ্রি অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশান ইলেকটিভ main subject and subject may be indicated by the candidate. Please state clearly whether in the light of enters made by your above you meet the requisite essentiality qualification and work experience of the post। তার সঙ্গে বন্ধুরা নেচার অফ প্রেজেন্ট এমপ্লয়মেন্ট অর্থাৎ টেম্পোরারি নাকি পার্মানেন্ট সেটা আপনাদের জানাতে হবে। ইন কেস দ্য প্রেজেন্ট এমপ্লয়মেন্ট ইজ হেল্ড অন ডেপুটেশন না কন্ট্যাক্ট বেসিস সেটা আপনাদেরকে জানাতে হবে এবং তার সঙ্গে স্টেটটা লিখতে হবে যে কোন স্টেটে আপনি করছেন। আর দিয়েছে ইফ এনি পোস্ট হেল্ড অন ডেপুটেশন ইন দ্য পাস্ট বাই দ্য অ্যাপ্লিকেন্ট, ডেট অফ রিটার্ন ফ্রম দ্য লাস্ট ডেপুটেশন অ্যান্ড আদার ডিটেলস। তার সঙ্গে প্লিজ স্টেট whether you are working in the same department and are in the feeder grade or feeder to feeder grade। তার সঙ্গে বন্ধুরা আর ইউ ইন রিসিভ স্কেল অফ পে টোটাল আপনারা পার মান্থ কত করে স্যালারি পাচ্ছেন সেটা লিখতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশন আপনাকে দিতে হবে, এখানে অ্যাচিভমেন্ট দিতে হবে এবং আপনি কোন কাস্ট থেকে বিলং করছেন এসসি না এসটি সেটা আপনাদের দিতে হবে। অবশেষে এখানে আপনার সিগনেচার, অ্যাড্রেস, ফোন নাম্বার এবং এখানে ডেট লিখে আপনাকে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট অ্যাড্রেসে। সার্টিফিকেট বাই দ্য এমপ্লয়ার, তো এখানটা একটু দেখে নেবেন যারা ইন্টারেস্টেড আছেন। তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে উঠে এসেছে, যেটা আমার মনে হলো ভীষণই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জানা ভীষণই প্রয়োজন, তার জন্যই আজকে আমার ভিডিও করা। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলে আপলোড করা ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা এইভাবে আপনারা সকলেই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন দ্য ওয়ে অফ এডুকেশন। আজকের জন্য এই পর্যন্তই, পরবর্তীতে আবারও নতুন একটি আপডেট নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততদিন আপনারা সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।